তাইলে বোঝা গেছে জুলাইয়ের গণহত্যার সাথে 13ই মে, আরে 5ই মে শাপলা চত্বরের গণহত্যাকে যোগ করতে হবে। কি তাহলে শাপলা চত্বরটাকে বাদ দেওয়া যাবে না? কি বলছি বলেন? ব্রাহ্মণবাড়িয়াটাকে যোগ করতে হবে। কি ব্রাহ্মণবাড়িয়ার প্রথম 11 শহীদ, এটাকে বাদ দেওয়া যাবে না। এরপরে 6 শহীদ বাদ দেওয়া যাবে না। এরপরে যত গুম, যত খুন, যত ফাঁসি সবগুলোকে একসাথে মিলাইলে, হ্যাঁ, শেষ কুফটা ছিল 5ই আগস্ট সকালবেলা। তাহলে আগের গুলোকে কি এর সাথে জুড়বেন না আগের গুলো সব বাদ দিবেন? এজন্য শহীদদের তালিকা তৈরি হচ্ছে, 16 বছরের কাউকে ভুলা যাবে না। আহতদের তালিকায় 16 বছরের কাউকে ভুলা যাবে না। এই 16 বছরে যতজনকে গুম করছে তাদেরকেও ভুলা যাবে না। যতজন অন্যায়ভাবে জেলে গেছে কাউকে ভুলা যাবে না। এই সবগুলো যদি একসাথে মিলাতে পারেন তাহলে আপনারা হবেন কৃতজ্ঞ বান্দা। আপনারা হবেন কি? আর যদি শুধুই এই জুলাইকে ধরেন তাহলে আপনি শেষ কুফটা ধরলেন। বুঝেন নাই কথা? শেষ ধাক্কাটা ধরলেন, আগের গুলোকে কি করলেন? বাদ দিলেন। এই জন্য আমাদের পয়গাম গত 16 বছরে, আজিব আমি যখন জেলে ছিলাম তো ঈদের দিন ঈদগাহে ছাত্র দলের এক বড় নেতাকে দেখলাম, বিএনপির ছাত্র দলের এক বড় নেতা, একদম সিনিয়র লেভেলের নেতা। সে আমাকে বলল, হুজুর যদি আপনার কাছে থাকে আমাকে একটা লুঙ্গি হাদিয়া দিবেন। ওর লুঙ্গিটা আমার দেখাইলো, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। বুঝে আমার একটা কি দিবেন? তাহলে এই ছেলেদের অবদান কত? কি ছাত্র শিবিরের যতগুলো ছেলেকে এভাবে পিটাইলো এদের অবদান কত? এবার হেফাজতের যতগুলোকে পিটাইলো এদের অবদান কত? তাহলে বোঝা গেছে কাউকেই ভুলা যাবে না। কাউকে কি করা যাবে না বলেন? মডার্ন স্কুলের ছাত্ররা টাইনা দুর্নীতিবাজ প্রিন্সিপালের নামা দিছে, স্যার নামেন। কি যে যেখানে দুর্নীতিবাজ আছে শুধু ভয় পাচ্ছে কখন স্টুডেন্টরা এসে পড়ে। এদের সামনে পড়লে আর বাঁচা নাই। কি রব কি করেছেন? আমরা যখন কাজ করি নাই তখন তোমাদেরকে রব দাঁড়া করিয়ে দিয়েছেন। বাস্তব না বাস্তব? বাকি আমাদের মৌলানা আনিসুর রহমান আশরাফি আজিব, সে অনেক সুন্দর কথা বলে না? কালকে সে বলে, কিন্তু তার সাথে আমার আরেকটা উদাহরণ যোগ হয়েছে, আমি আমারটা পরে বলবো। সে বলতেছে, আচ্ছা আপনি 2 প্লেট ভাত খেলেন, শেষ লোকমা খাওয়ার পরে ভাত কিন্তু শেষ, পেটেও বলে আমার কাছে আর জায়গা নাই। এবার কি শেষ লোকমা দিয়েই পেট ভরছে না শুরু লোকমা এর মধ্যে আছে? বুঝে নাই? কোন লোকমাটা এর মধ্যে নাই বলেন? হ্যাঁ, শুধু নাই লোকমাটা নাই, যতগুলো লোকমা দিছে সব মিলে কিন্তু পেট ভরছে। তাহলে শেষ লোকমাটার কার্যকারিতা যেমন প্রথম লোকমাটার কার্যকারিতাও তেমন। মাওলানা বলেন যে ঠিক তেমনি ভাবে এর সাথে আমি যোগ করে দিয়েছি গত 16 বছরের প্রতিদিনের প্রতি রাতের যতগুলো জুলুম হয়েছে বাংলাদেশে, যত 16 বছরে যত হত্যা হয়েছে, গত 16 বছরে যত গুম আর খুন হয়েছে, সবগুলো একসাথে মিলালে এর সাথে যোগ হয়েছে গত জুলাইয়ের গণহত্যা। তাহলে আগের গুলো আছে না নাই? তাহলে শুধু এই জুলাইয়ের শহীদদেরকে খুঁজলে হবে না, গত 16 বছরের সমস্ত শহীদদেরকে খুঁজতে হবে, কারণ ওদের অবদান আছে না নাই? এর সাথে আমার কালকে আমার আরেকটা উদাহরণ মনে হয়েছে। এত বড় একটা করই গাছ, কুড়াল দিয়ে কোপ দিছে, প্রথম কোপ, দ্বিতীয় কোপ, তৃতীয় কোপ, চতুর্থ কোপ, দিতে 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 শেষ কোপ দিছে, আর গাছটা কি? আপনি বলেন শেষ কোপে গাছ পড়ছে? এর আগের কোপ
এর আগের কোপ, এর আগের কোপ। তাইলে বোঝা গেছে জুলাইয়ের গণহত্যার সাথে 13ই মে, আরে 5ই মে শাপলা চত্বরের গণহত্যাকে যোগ করতে হবে। কি তাহলে শাপলা চত্বরটাকে বাদ দেওয়া যাবে না? কি বলছি বলেন? ব্রাহ্মণবাড়িয়ারটাকে যোগ করতে হবে। কি ব্রাহ্মণবাড়িয়ার প্রথম 11 শহীদ, এটাকে বাদ দেওয়া যাবে না। এরপরে 6 শহীদ বাদ দেওয়া যাবে না। এরপরে যত গুম, যত খুন, যত ফাঁসি, সবগুলোকে একসাথে মিলাইলে হ্যাঁ শেষ কুফটা ছিল 5ই আগস্ট সকালবেলা। তাহলে আগের গুলোকে কি এর সাথে জুড়বেন না আগের গুলো সব বাদ দিবেন? এজন্য শহীদদের তালিকা তৈরি হচ্ছে, 16 বছরের কাউকে ভুলা যাবে না। আহতদের তালিকায় 16 বছরের কাউকে ভুলা যাবে না। এই 16 বছরে যতজনকে গুম করছে তাদেরকেও ভুলা যাবে না। যতজন অন্যায়ভাবে জেলে গেছে কাউকে ভুলা যাবে না। এই সবগুলো যদি একসাথে মিলাতে পারেন তাহলে আপনারা হবেন কৃতজ্ঞ বান্দা। আপনারা হবেন কি? আর যদি শুধুই এই জুলাইকে ধরেন তাহলে আপনি শেষ কুফটা ধরলেন। বুঝেন নাই কথা? শেষ ধাক্কাটা ধরলেন, আগের গুলোকে কি করলেন? বাদ দিলেন। এই জন্য আমাদের পয়গাম গত 16 বছরে, আজিব আমি যখন জেলে ছিলাম তো ঈদের দিন ঈদগাহে ছাত্র দলের এক বড় নেতাকে দেখলাম, বিএনপির ছাত্র দলের এক বড় নেতা, একদম সিনিয়র লেভেলের নেতা। সে আমাকে বলল, হুজুর যদি আপনার কাছে থাকে আমাকে একটা লুঙ্গি হাদিয়া দিবেন। ওর লুঙ্গিটা আমার দেখাইলো, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। আমার একটা কি দিবেন? তাহলে এই ছেলেদের অবদান কত? কি ছাত্র শিবিরের যতগুলো ছেলেকে এভাবে পিটাইলো এদের অবদান কত? এবার হেফাজতের যতগুলোকে পিটাইলো এদের অবদান কত? তাহলে বোঝা গেছে কাউকেই ভুলা যাবে না, কাউকে কি করা যাবে না বলেন? আয়নাঘর, আয়নাঘরে যতজন ছিলেন এই পর্যন্ত এদেরকেও কি করা যাবে না? এই সবার ত্যাগ আর সবার তিতিক্ষার বরকতে, সকলের কোরবানির বরকতে, গোটা 16 বছরের সকলের কোরবানির বরকতে আজকে আমরা কিছুটা স্বাধীন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কথা অন্যদিকে চলে গেছে না? হ্যাঁ, তাহলে এই কথাগুলোকে মনে করতে হবে কিনা বলেন? ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ কি? দেখবেন 12 রবিউল আউয়ালে এবারে দেখবেন এসকো কোথায়, এবারে ট্রাক কিন্তু কম হবে। হ্যাঁ কি এবার গরু নাই, খিচুড়ির প্রস্তুতি নাই। এই 12 রবিউল আউয়াল কবে? আগামীকালকে আর কি। তো এই খিচুড়ির প্রস্তুতি বেশি নাই, মাইকের প্রস্তুতি, ট্রাকের প্রস্তুতি, তো এদের এসকো গেল কোথায়? এসকের গোড়া দিল্লি চলে গেছে। আমাদের এসকো হলো মদিনার সাথে, এদের এসকো হলো দিল্লির সাথে। আচ্ছা এবার 15ই আগস্টে কয়টা গরু জবাই হয়েছে? এবার 15ই আগস্টে কোনো গরু জবাই হয়েছে? তো ব্যাপার কি? 15ই আগস্ট না গরু কোরবানির দিবস? এদের ভালোবাসা হলো দিল্লি কেন্দ্রিক আর আমাদের ভালোবাসা হলো মদিনা কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মদিনার গান গায় এরকম কিছু মানুষ এদেশে আসেনি? আমি মদিনা শরীফ গেলে শুধু এগুনটি খুঁজি, জীবনও একবারও দেখলাম না। কি হয় বাস বাহারাহাল কথা দূর চলে গেছে। চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব।